আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে একটি একটা ক্লায়েন্ট তৈরি করতে হয় বা একটা রিসেলার তৈরি করতে হয়। আচ্ছা, ক্লায়েন্ট কি আর রিসেলার কি আর পিন কি? রিসেলারকে আইটেল সুইসের ভাষায় ক্লায়েন্ট ম্যানেজ ক্লায়েন্ট অপশন থেকে বানাতে হয়। ক্লায়েন্ট বানাতে হয় ম্যানেজ ক্লায়েন্ট অপশন থেকে। এই ক্লায়েন্টটি রিসেলার। রিসেলার মানে হলো আমি একজনকে রিসেলার দিলাম, সেও রিসেলার বিক্রি করতে পারবে এবং পিনও বিক্রি করতে পারবে। আর আমি যদি কাউকে একটা পিন দিই, সে শুধু পিনটা নিয়ে কথা বলতে পারবে, আর কিছু করতে পারবে না। আচ্ছা, রিসেলার গুলা কয়েকভাবে দেওয়া যায়, লাভ করা যায় রিসেলার গুলা থেকে। যেমন আমি মনে করেন মেইন অ্যাডমিন থেকে একটা রিসেলার যদি নেওয়া হয় $100 দাম 6,700 টাকা, তাহলে আমি ঠিক সেই রিসেলারটা নিয়ে এর ভিতরে একই রেট প্ল্যানে আরেকটা রিসেলার তৈরি করলাম। তৈরি করে সেই রিসেলারটা 6,800 টাকা বিক্রি করলাম। প্রতি $100 আমার থাকলো 100 টাকা লাভ থাকলো। আমি 6,700 টাকা কিনে 6,800 টাকা বিক্রি করলাম। এতে করে কোনো শ্রমই করতে হয়, কোনো পরিশ্রম হয় না, শুধু একই জিনিস একটা রিসেলার বানায় ওরা দিয়ে দেওয়া হয়। আর প্রতি মাসে ও টাকা যা পাঠায়, প্রায় ওর ব্যালেন্স শেষ হয়ে গেলে ও টাকা পাঠাবে, আমি ওকে $100 অ্যাড করে দেবো, বা যত টাকা পাঠাই তত ডলার অ্যাড করে দিব। আচ্ছা, আরেকটা করা যায়, অর্থাৎ আমি অ্যাডমিন থেকে একটা রিসেলার নিলাম, আমি আমার এখানে একটা অন্য রেট প্ল্যান তৈরি করলাম, ইউএসডি রেট প্ল্যান, সামান্য রেট। যেমন আমি যদি কিনি 97 পয়সা, আমি রেট বিক্রি করব $1 প্রতি মিনিট। বা আমি যদি 95 পয়সা করে কিনি, আমি 97-98 পয়সা বিক্রি করব। অথবা ইন্ডিয়াতে আমি যদি 31 পয়সা কিনি, আমি বিক্রি করব 35 পয়সা। অর্থাৎ প্রতি মিনিটে 3-4 পয়সা লাভ করে আরেকটা রেট প্ল্যান তৈরি করলাম। তৈরি করে ওই রিসেলারে নতুন রেট প্ল্যানটা দিয়া আর রিসেলারটা বানালাম এবং ক্লায়েন্টকে ওই রিসেলারটা দিলাম। তখন ওই ক্লায়েন্ট যত কথা বলে ওই সেই অনুযায়ী আমার সার্ভারে ব্যালেন্স জমা হইতে থাকবে, আমার রিসেলারে ব্যালেন্স জমা হইতে থাকবে, বা আমার প্রফিট আসতে থাকবে। এখন দেখেন আমি কিভাবে একটা রিসেলার তৈরি করব। রিসেলার তৈরি করার জন্য ক্লায়েন্ট অপশনে যেতে হবে। ম্যানেজ ক্লায়েন্ট অপশনের অ্যাড রিচার্জ, অ্যাড সার্চ রিচার্জ, এই তিনটা অপশন আছে ম্যানেজ ক্লায়েন্ট অপশনে। অ্যাড হলো নতুন রিসেলার বানানোর জন্য, রিচার্জ হলো ওই রিসেলারের ব্যালেন্স অ্যাড রিমুভ করার জন্য, এবং সার্চ হলো আগের তৈরি রিসেলার খুঁজে বের করার জন্য। আমি সার্চ দিয়ে দেখি এখানে আগে কোনো রিসেলার তৈরি করা আছে কিনা। হ্যাঁ, এই দুইটা ডেমো ভি হক 20304 নামে দুইটা রিসেলার তৈরি করা আছে। আচ্ছা, আমি এখন একটা নতুন রিসেলার তৈরি করব। আমি যাচ্ছি, অ্যাডে ক্লিক করলাম। দেখুন এখানে যে অপশনটা আসছে, কয়েকটা ঘর আসছে মাত্র। ক্লায়েন্ট আইডি, অর্থাৎ এখানে রিসেলারের নাম দিলাম। আমি দিচ্ছি ডেমো 25 নামে রিসেলারটা তৈরি করি। মনে করি ডেমো 25 একটা নাম, আমি এই নামে একটা রিসেলার নাম তৈরি করতেছি। পাসওয়ার্ড আমার যেটা ইচ্ছে সেই রকম একটা পাসওয়ার্ড দিলাম। আমি দিলাম, মনে করেন পাসওয়ার্ডে আবার একটা জিনিস মনে রাখতে হবে, সংখ্যাও থাকতে হবে, আবার অক্ষরও থাকতে হবে, মিনিমাম 4টা ফিগার হতে হবে। যেমন আমি দিলাম S123 কনফার্ম পাসওয়ার্ড, এখানেও দিলাম S123 পাসওয়ার্ডটা দিলাম আমি দুই জায়গাতে। আর উপরে দিলাম রিসেলারের নামটা, ক্লায়েন্ট টাইপ রিসেলার। আচ্ছা, এইখানে দেখেন ব্যালেন্সের ঘরে ব্যালেন্স আমি দিতেও পারি, নাও দিতে পারি। আপাতত আমি $10 দিলাম। প্যারেন্ট অ্যাকাউন্ট cc@demo, এটা ধরার দরকার নাই, অর্থাৎ আমি এটার ভিতরে রিসেলার বানাইতেছি, এই রিসেলারটার ভিতরে রিসেলার বানাইতেছি, এটা ধরারও দরকার নাই। ভয়েস রেট প্ল্যান, এইখানে হলো আমি যে রেট প্ল্যানটা বানাইছি সেটা সিলেক্ট করব, নাকি আমি যেটা কিনে আনছি সেটাই সিলেক্ট করে দিব। আমি যদি যেটা কিনে আনছি আমি সেটা যদি দিয়ে দিই, তাহলে সেই রেট প্ল্যানেই বিক্রি করলাম। আর যদি আমি নিজে রেট প্ল্যানটা একটু আগে বানাইছি সেটা সিলেক্ট করে দিই, তাহলে সেটা দিয়া এই রেট প্ল্যানটা হবে। তাহলে আমি সাবমিট করলাম। ওকে, ওকে। দেখুন একটা রিসেলার, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ অ্যাডেড ক্লায়েন্ট ডেমো 25 সাকসেসফুলি। দেখেন এখন সার্চে ক্লিক করি আমি, এই যে দেখেন ডেমো 25 এর রিসেলারটা ক্রিয়েট হয়ে গেছে, আর $10 ব্যালেন্স আছে। তাহলে কি দেখলেন কিভাবে অ্যাডে ক্লিক করে একটা রিসেলার তৈরি করতে হয়। আমি এই ভিডিওটার সাথে দেখা যাচ্ছে ওই রিসেলারে কিভাবে ব্যালেন্স দিতে হয়, নিতে হয়। দেখুন আমি রিচার্জে ক্লিক করলাম, আমি এই রিসেলারটাতে $10 দিয়েছিলাম। যদি আরো 10 দেই, তাহলে এখানে 10 লিখে নিচে সাবমিটে ক্লিক করলাম, তাহলে আরো $10 দেওয়া হয়ে গেল। আর যদি ওর কাছ থেকে নিয়ে যাই, তাহলে এখানে মাইনাস দিয়ে $20 দিলাম। যেভাবে ফি ব্যালেন্স দিয়ে দেওয়া নেওয়া হয়েছে ঠিক সেভাবেই আমি $20 রিটার্ন করে, দেখুন $20 এখন 0 হয়ে গেছে।
আচ্ছা, ক্রেডিট লিমিটের হিসাবটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে বুঝিয়ে দিব। তাহলে আজকে এ পর্যন্তই। আজকে শিখলাম কিভাবে রিসেলার বানাতে হয়, কিভাবে ব্যালেন্স দিতে হয়, নিতে হয়। ওকে, ধন্যবাদ।